ইয়ামাহা MT-125 এটা MT-15 এর ছোট ভাই বলতে পারেন। আউটলুক এবং ডিজাইন দেখে প্রথম নজর কেউ বুঝতেই পারবে না এটা MT-15 নাকি MT-125। আজকের ভিডিওতে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি এই বাইকটি। তাহলে চলুন আর সময় নষ্ট না করে জেনে নেওয়া যাক এই বাইকের প্রাইস এবং স্পেসিফিকেশন সম্বন্ধে। কবে আসতে পারে বাংলাদেশে এই বিষয়ে আপনাদের বলার চেষ্টা করব। So hey guys, hello and welcome to your channel and another brand new video. প্রথমে শুরু করব এই বাইকের ইঞ্জিন থেকে। ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে 124 সিসি লিকুইড কোল্ড 4 সিঙ্গল সিলিন্ডার SOHC ইঞ্জিন। ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া যাবে 14.7 হর্স পাওয়ার 10,000 RPM, ম্যাক্সিমাম টর্ক 11.5 নিউটন মিটার 8,000 RPM। ইঞ্জিন বোর 52 mm, স্টক 58.60 mm। ফুয়েল সিস্টেমে থাকছে ইলেকট্রনিক ফুয়েল ইনজেকশন, কম্প্রেশন রেশিও 11.2/1। গিয়ারে থাকছে 6 স্পিডের গিয়ারবক্স। ক্লাচে ব্যবহার করা হয়েছে কনস্ট্যান্ট ম্যাশ। স্টার্টিং এর জন্য কোম্পানি অবভিয়াসলি দিয়েছে ইলেকট্রিক্যাল সেলফ স্টার্টিং সিস্টেম। বস 125 সিসি বাইক হওয়া সত্ত্বেও এই বাইকে বিশাল একটা পাওয়ার থাকছে, যে পাওয়ারটার দ্বারা আপনি অনেক 160 সিসি বাইকের সঙ্গে এই বাইকটার টক্কর দিতে পারবেন। যদি বলি বডি ডাইমেনশনের কথা, তাহলে বাইকের লেন্থ 1960 mm, উইথ 800 mm, হাইট 1065 mm, সিট হাইট 810 mm, ওয়েল বেস 1325 mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 160 mm, যেটা অনেকটা ভালো গ্রাউন্ড ক্লিয়ারেন্স। ফুয়েল ট্যাঙ্কে ব্যবহার করা হচ্ছে 11 লিটারের একটি ফুয়েল ট্যাঙ্ক এবং সবকিছু ইনক্লুড করে বাইকের মোট ওজন 142 কেজি। ওজনে হালকা হওয়ার কারণে দ্রুত বাইকটা স্পিড আপ করতে সক্ষম। মোটামুটি আপনার হাইট যদি 5.5 ফুট হয় তাহলে আপনি বাইকটা কন্ট্রোল করতে পারবেন। তাছাড়া বাইকটা বাংলাদেশে অবস্থিত MT-15 বাইকের বডি ডাইমেনশন অনুযায়ী অলমোস্ট করা হয়েছে। সেফটি ফিচারে কোম্পানি দিয়েছে সিঙ্গেল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম, যেটা ব্রেকিংটাকে আরো পাওয়ারফুল করে তুলেছে। সাসপেনশনের জন্য এই বাইকের সামনে ব্যবহার করা হয়েছে 41 mm আপসাইড ডাউন টেলিস্কোপিক ফর্ক এবং পেছনে থাকছে ইউনিট সুইং আর্ম সাসপেনশন। চাকায় থাকছে অ্যালয় হুইল, টায়ারে ব্যবহার করা হয়েছে টিউবলেস টায়ার। সামনের টায়ার সাইজ 100/80/17, পেছনের টায়ার সাইজ 140/17/17। ব্রেকিং এর জন্য সামনে থাকছে হাইড্রোলিক সিঙ্গেল ডিস্ক, সামনের ব্রেকের ডায়ামিটার 292 mm, পেছনে থাকছে হাইড্রোলিক সিঙ্গেল ডিস্ক, পেছনের ব্রেকের ডায়ামিটার 220 mm। সাসপেনশন, টায়ার সাইজ এবং ব্রেকিং এর দিক থেকে বাইকে খুব ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন। টায়ারগুলো মোটা হওয়ার কারণে রাইডিং কর্নারিং এ খুব ভালো একটা সাপোর্ট পেয়ে যাবেন, তবে অবশ্যই সেফটির সাথে গাড়ি চালাবেন। কোম্পানি ক্লেম করছে বাইকটা 1 লিটার তেলে যাবে 47 কিলোমিটার এবং টপ স্পিড 120 কিলোমিটার প্রতি ঘন্টায় অতিক্রম করতে পারবে, তবে অবশ্যই এর থেকে কিছুটা কম বেশি তো থাকবেই। ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 12 ভোল্টের মেইনটেনেন্স ফ্রি একটি ব্যাটারি। হেডল্যাম্প, টেল ল্যাম্প এবং টার্ন লাইটে দেখছে LED বাল্ব। হেডলাইটে দেখছে অটোমেটিক হেডলাইট, আপনি চাইলে আফটার মার্কেট আলোটাকে একটা সুইচের সঙ্গে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এই বাইকের হেডলাইটের সঙ্গে MT-15 বাইকের হেডলাইটে সামান্য কিছু ডিফারেন্স রয়েছে। আমার কাছে এই বাইকের হেডলাইটটা অনেকটা অ্যাগ্রেসিভ এবং ভয়ানক লেগেছে। পাশাপাশি দেখছে পাসিং সুইচ এবং ইঞ্জিন কিল সুইচ অপশন। মিটারে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ ডিজিটাল মিটার। যাবতীয় সমস্ত ইন্ডিকেটরগুলো এই বাইকের মিটারে পেয়ে যাচ্ছেন। পাশাপাশি দেখছি আপনার মোবাইলের সঙ্গে বাইকের ব্লুটুথ কানেক্টিভিটি, যার ফলে আপনার ফোনে আসা কল, SMS সব বাইকের মিটারেই দেখতে পেয়ে যাবেন। সিটে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল সিট। রাইডারের পেছনে পিলিয়নের জন্য থাকছে যথেষ্ট স্পেস, থাকছে ফুটরেস্ট, কিন্তু থাকছে না কোনো গ্র্যাব রিল অপশন। হ্যান্ডেলবারে ব্যবহার করা হয়েছে পাইপ টাইপ হ্যান্ডেলবার। এটি সম্পূর্ণ চেন ড্রাইভের সিঙ্গেল সিলিন্ডার বিশিষ্ট একটি বাইক, তবে এতে ব্যবহার করা হয়নি আলাদা করে কোনো ক্যারি হুক। যে কয়টা কালারে বাইক মার্কেট অ্যাভেলেবেল রয়েছে তার প্রতিটা কালার আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দিয়েছি। এবার যদি বলি প্রাইসের কথা, বাইকটা এখনো বাংলাদেশে অ্যাভেলেবেল হয়নি, তবে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে বাইকের বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে 1,20,000 রুপি। এবারে যদি অনুমান করি যে বাংলাদেশে যদি বাইকটা আসে তাহলে এর মূল্য কত হতে পারে। এমন পাওয়ার, এমন ডিজাইনের এই বাইকটা যদি কখনো বাংলাদেশে আসে তাহলে এর মূল্য 1,80,000 আশেপাশে হতে পারে। তবে দুঃখের বিষয় হলো এই বাইকটার এখনো কোনো আপডেট অ্যানাউন্সমেন্ট হয়নি, কোনো অফিসিয়ালি রিপোর্ট এখনো আসেনি যে বাইকটা আসবে কিনা। তবে আমার মতে বাইকটা বাংলাদেশে আসা উচিত। যখনই এই বিষয়ে কোনো আপডেট জানতে পারবো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। সো বস, এটাই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, কমেন্টে আপনার ফেভারিট বাইকের নামটা লিখে দেবেন। যে কোনো বাইকের রিভিউ পেতে আমাকে কমেন্টে জানালে আমি সেই বাইকের রিভিউ নিয়ে আপনাদের সামনে চলে আসবো। সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।